হ্যালো মাই বিউটিফুল ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড লাইফ। আপনাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমরা আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটি আলিপুরদুয়ারের পিঠেপুলি উৎসব নিয়ে। আলিপুরদুয়ারের পিঠেপুলি উৎসব এই বছর পঞ্চম বছরে পা দিল। পরিচিত পিঠের বাইরেও রকমারি পিঠের সাথে পরিচিত হতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মকর সংক্রান্তি বাঙালির একটি উল্লেখযোগ্য উৎসব। বাংলার পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়। গ্রাম বাংলার ঘরে ঘরে প্রচলিত কথা, পৌষ মাস নাকি লক্ষ্মী মাস। নতুন ধান উঠে এই সময় তা কৃষকদের আঙিনা সাজিয়ে দেয়। মাটি নিকিয়ে দেয়া গ্রাম বাংলার বহু ঘরের উঠানে এই সময় ঢেঁকি সিঁদুরে রাগানো হয়। বাড়িতে তৈরি হয় পিঠেপুলি, চালের গুঁড়ি দিয়ে আঁকা হয় আলপনা। পৌষ পার্বণ হবে আর বাঙালির ঘরে পিঠে হবে না, তাও আবার হয় নাকি? বাঙালির ঘরে পিঠের বহু নাম। আশকে পিঠে, গোকুল পিঠে, ভাজা পিঠে, চন্দ্রপুলি, ক্ষীরপুলি, দুধপুলি, পাটিসাপটা, মালপোয়া, চুষি পিঠে। পৌষ পার্বণ ঘিরে বাঙালি সেই সংস্কৃতিকে ধরে রাখতে আলিপুরদুয়ারে এবছরও অনুষ্ঠিত হচ্ছে পিঠেপুলি উৎসব। আর এবছরের থিম গ্রাম্য পরিবেশ। গ্রাম বাংলায় পিঠেপুলি কিন্তু অনেকটা উৎসবের মতো। এখন তো আমরা সবকিছুতেই রেডিমেড পেয়ে যাই, কারণ বর্তমান ব্যস্ততার জীবনে অনেকাংশেই বাড়িতে আর এই পিঠে করা সম্ভব হয়ে ওঠে না। শব্দ দ্বারা আয়োজিত এই পিঠেপুলি উৎসব যেভাবে বাঙালি সংস্কৃতিকে ধরে রেখেছে, আমরা চাই এই উৎসব এভাবেই বছরের পর বছর চলতে থাকুক। এখানে প্রায় 40টার মতো স্টল রয়েছে। এনারা প্রত্যেকেই প্রতিযোগী এবং এনারা এই পিঠেগুলো বাড়ি থেকেই বানিয়ে এনেছেন। কে কত ভালো পিঠে বানিয়েছেন তার উপর এনারা পুরস্কার পাবেন। আপনারা কিন্তু এতক্ষণে অনেকগুলো স্টলের সুন্দর সুন্দর পিঠে দেখে নিয়েছেন। আসুন এবার আমরা বাকি স্টলের পিঠেগুলো ঘুরে দেখি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পিঠেগুলোর মধ্যে কোন কোন পিঠে আপনারা বানাতে পারেন।
এই পিঠেপুলি উৎসবকে আরো একটু সুন্দর করার জন্য আলিপুরদুয়ারের বেশ কিছু নামকরা চিত্রশিল্পীর আঁকা এখানে রাখা হয়েছে।
আসুন, আপনারাও আমাদের সাথে এই সুন্দর সুন্দর আঁকাগুলো একবার দেখে নিন। আপনারা এদিকে যে স্টলগুলো দেখছেন, এগুলো সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে দেয়া হয়েছে। এনারাও কিন্তু প্রতিযোগী। এনাদের মধ্যে কি কত ভালো সেল করতে পারে তার উপরে ওনারা পুরস্কার পাবেন। পিঠে বলে উৎসবে এসেছি, আর পিঠে খেয়ে দেখবো না, তাও আবার হয় নাকি? তাই আমরা বেশ কয়েকটি পিঠে টেস্ট করে দেখলাম। প্রত্যেকেই কিন্তু খুব ভালো পিঠে বানিয়েছিলেন। এই উৎসবে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। ওদের এখনকার প্রযোজনা পেটুক বাঙালি। বর্তমানে এই যুগে চারিপাশে এত বিদেশি খাদ্যের সম্ভার, বার্গার, পিৎজা, বিরিয়ানি, চাউমিন, আরও কত কি। এইসব খাবারের মাঝে কি সত্যিই হারিয়ে গেছে পুরনো দিনের খাবার, বিশেষ করে পিঠেপুলি? আমাদের বাড়িতে আগেকার দিনে যখন যৌথ পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করে হাতে হাত মিলিয়ে, সেই ছবি তো প্রায় ম্রিয়মাণ। একক পরিবারে এখন সেই ছবি কিন্তু খুব একটা দেখা যায় না। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার তাগিদে আমরা আমাদের মাঝে পেয়েছি 5 জন ক্ষুদে শিল্পীকে। চলুন আমরা একটু আলাপচারিতায়, কবিতায় ও গানে শুনে নিই তাদের নিজেদের অনুভবের কথা। প্রথমে আমি শুনবো সৌরিন। মঞ্চের বাদিকে রয়েছে, আমার বাদিকে রয়েছে সৌরিন সরকার ও শ্রেয়ান সাহা। আচ্ছা সৌরিন, তুমি কি খেতে ভালোবাসো, মিষ্টি না ঝাল? মিষ্টি। আচ্ছা, মিষ্টি খেতে ভালোবাসো। তো বাড়িতে কি আজকে মা পিঠেপুলি বানিয়েছে? বানিয়েছে? পিঠেপুলি বানিয়েছে আজকে বাড়িতে? তুমি কি পিঠে খেয়েছো? কিছু খাইনি। ও বানিয়েছে, এখনো খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তো বাড়িতে গিয়ে খেয়ে নিও। হ্যাঁ, ওকে।
আচ্ছা, এবার শ্রেয়ানের কাছে যাই। শ্রেয়ান, তোমার বাড়িতে কি পিঠে পুলি আজ হয়েছে? নিশ্চয়ই হয়েছে, হয়েছে না? আচ্ছা, তাহলে বলো দেখি, তোমরা আজকে যে এখানে দাঁড়িয়েছো, তোমরা আমাদেরকে এখন কি শোনাবে? আগে আমি শরীরের কাছ থেকে শুনি। শরীর, বলো দেখি কি শোনাবে তুমি? আবৃত্তি। আচ্ছা, কি আবৃত্তি শোনাবে? পৌষ মেলা। আচ্ছা, রবি ঠাকুরের পৌষ মেলা। আমরা অনেকেই জানি এটা একটি সুন্দর কবিতা। এই কবিতায় কবি আমাদের কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছেন যে পৌষে কিন্তু মাঝে মাঝে অনাবৃষ্টিও হয়। আজকে ওয়েদারটা কিন্তু মনে হচ্ছে সেই রকমই একটা। যাই হোক, কিন্তু সেই বৃষ্টির ফলে শিশুরা আর মেলায় যেতে পারছে না। মেলার যে আনন্দ, সেই আনন্দ তারা পুরোপুরি উপভোগও করতে পারে না। বৃষ্টির জলে মাঠ ঘাট কাদায় ভরে থাকে। আমাদের মুখের হাসি ও তাদের মুখের হাসি কান্নায় পরিণত হয়। এই অন্তর্নিহিত অর্থেই খুদেদের আজকের কবিতা, এখনের কবিতা। কি কবিতা? পৌষ মেলা। পৌষ মেলা। তাহলে শোনাও তুমি। পৌষ মেলা রবীন্দ্রনাথ ঠাকুর। শীতের দিনে নামলো বাদল, বসলো তবু মেলা। বিকাল বেলা ভিড় জমেছে, ভাঙলো সকাল বেলা। পথে দেখি দু তিন টুকরো কাচের চুড়ি রাঙা, তারই সঙ্গে চিত্র করা মাটির পাত্র ভাঙা। সন্ধ্যা বেলার খুশি তবু সকাল বেলার কাদা, রইল হতে নীরব হয়ে, কাদায় হলো কাদা। পয়সা দিয়ে কিনেছিল মাটির যে ধন গুলা, সেইটুকু সুখ বিনি পয়সায় ফিরিয়ে নিল ধুলা। বসলো তবু মেলা, বসলো তবু মেলা, বসলো তবু মেলা। নমস্কার। বাহ, খুব সুন্দর। তাহলে আমাদের কি প্রার্থনা যেন অনাবৃষ্টি এখানে না হয়। তাহলে এত আনন্দ আয়োজন সব মাটি। আমরা উৎসব প্রাঙ্গণে আমন্ত্রণ জানিয়েছি সকলকে। ভেবে দেখুন তো, আজকাল এই ব্যস্ততম সময়ে আমরা কতটা কাউকে নিমন্ত্রণ করতে পারি, বিশেষ করে পিঠেপুলি খাবার জন্য। কিন্তু আমরা, আমাদের শব্দ পরিবার ও আমাদের ক্ষুদে শিল্পীরা কিন্তু আপনাদের সকলকে নিমন্ত্রণ জানায় হরেক রকম পিঠের স্বাদ উপভোগ করবার জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।